নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁঠাল দানার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আর কাঁঠাল দানার প্রথমে এই যে সাদা খোসাগুলো আছে, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে প্রথমে কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠাল দানাগুলো দিয়ে দেওয়ার পর ওই জলের মধ্যে 1 চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডা দিয়ে দেওয়ার পর 15 মিনিট মতো এইভাবে রেখে দেবেন। তাহলে দেখবেন কাঁঠাল দানার ওপরে যে লাল আস্তরণটা আছে সেটা খুবই সহজে উঠে যাবে। কম সময় থাকার জন্য আমি 5 মিনিট পরই আপনাদের দেখাচ্ছি। দেখুন, আর এইভাবে ছুরির সাহায্যে একটু ছুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কাঁঠাল দানা ব্রাউন কালারের পাতলা আস্তরণটা উঠে যাচ্ছে। আপনারা যদি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে খুব সহজেই এই কাঁঠাল দানার ব্রাউন কালারের আস্তরণটা খুবই সহজেই উঠে আসবে। একই পদ্ধতিতে সমস্ত কাঁঠাল দানাগুলো এইভাবে ব্রাউন কালারের খোসাটা যতটা সম্ভব আমি ছাড়িয়ে নেব। আপনারা একটু ধৈর্য ধরে করবেন, একদম দেখবেন খুব সুন্দরভাবে কাঁঠাল দানার ব্রাউন কালারের আস্তরণটা গা থেকে উঠে আসবে। দেখুন অনেকটাই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। কাঁঠাল দানার সাথে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 1 বাটি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডাল দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আজকে কাঁঠাল দানা আর ছোলার ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ছোলার ডাল, আদা আর কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই যে মিক্সার গ্রাইন্ডারের পাত্রে আমি ছোলার ডালটা বেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারের পাত্রে কাঁঠালের বীজগুলো বেটে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে কাঁঠালের বীজটা খুব সুন্দরভাবে দেখুন বেটে নিয়েছি। একদম মিহিভাবে কাঁঠালের বীজটা বেটে নিয়েছি। যে পাত্রে ছোলার ডালের পেস্টটি রেখেছিলাম সেই পাত্রের মধ্যে কাঁঠালের বীজের পেস্টটিও দিয়ে দিলাম। ছোলার ডালের সঙ্গে কাঁঠালের বীজের পেস্ট খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি এত সুস্বাদু হয়, গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা কিংবা লুচি সবের সাথেই খেতে অসাধারণ লাগে। কেউ বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা কাঁঠাল বীজ দিয়ে বানিয়েছেন। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। যে কোনো আমিষ কিংবা নিরামিষ দিনেও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কাঁঠাল বীজের সাথে ছোলার ডালের পেস্টটি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। অবশ্যই চিনি দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে কাঁঠাল বীজ আর ছোলার ডালের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি বানাতে অল্প একটু টাইম লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ। আর বানানোর পদ্ধতিও একদমই সাধারণ আর ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। সমস্ত মশলা খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা পাত্রের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি তেল লাগানোর ব্রাশে করে চারিদিকে সাদা তেলটা দেখুন এইভাবে পাত্রের গায়ে লাগিয়ে দিলাম। এবার যে পেস্টটি বেটেছিলাম সেই পেস্টটি দেখুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পেস্টটি দেখুন একটি পাত্রে এইভাবে দিয়ে দিলাম আর একদম সমানভাবে দেখুন সমস্ত পেস্টটি ছড়িয়ে দিয়েছি।
অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি আর তাতে বেল বসিয়ে দিয়েছি। বেলের উপর যে পাত্রে মিশ্রণটি ঢেলে নিয়েছিলাম সেই পাত্রটি দেখুন এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন মিশ্রণটি একদমই সেট হয়ে গেছে। একটি চামচে করে আমি দেখাচ্ছি, দেখুন চামচে একটুও লেগে নেই। মিশ্রণটি একদমই রেডি হয়ে গেছে। এবার এই কাঁঠাল দানার মিশ্রণটি প্রথমে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। ঠান্ডা করার পর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমিও দেখুন হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটি এইভাবে কেটে নিচ্ছি। তবে যদি আপনারা পুরোপুরি ঠান্ডা হয়ে কেটে নেন তাহলে খুব সুন্দরভাবে দেখবেন পিসগুলো উঠে আসবে। কাঁঠালদানার এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ। আর কেউ বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা কাঁঠাল দানা দিয়ে বানিয়েছেন। যারা কাঁঠাল দানা খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে কাঁঠাল দানা আপনারা রান্না করে খাওয়াতে পারেন। দেখুন একটি পিস আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, কত সুন্দরভাবে পিসটা উঠে এসেছে, একটুও কিন্তু নিচে লেগে নেই। এইভাবে প্রত্যেকটি পিসই আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। আমি এখানে ধোঁকার আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন শেপেই এগুলো কেটে নিতে পারেন। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিস কত সুন্দরভাবে পাত্রটি থেকে উঠে আসে আর পাত্রের নিচে একটুও কিন্তু লেগে নেই। সমস্ত পিসগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। পাত্রের গায়ে একটুও লেগে যায়নি। এবার গ্রেভি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2 থেকে 3 টুকরো আদা নিয়েছি, 1.5 খানা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 5 থেকে 6টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাঁঠাল বীজ আর ছোলার ডালের যে ধোঁকাটি বানিয়েছিলাম সেই ধোঁকাগুলো একে একে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে কাঁঠাল বীজ আর ছোলার ডালের বানানো ধোঁকাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ধোঁকাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ধোঁকাগুলোর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার চলে আসবে তখন অপর পিঠটা উল্টে দেবেন আর অপর পিঠটাও এইভাবে ব্রাউন কালার করে ভেজে নেবেন। তাহলে দেখবেন এই ধোঁকাগুলো খেতে খুব বেশি ভালো লাগছে। প্রথম ব্যাচের ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই একটি পদ থাকলেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এবং সমস্ত রুটিও খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আপনারা যদি নিরামিষ দিনে করতে চান তাহলে পেঁয়াজটা আপনারা দেবেন না। যখন মশলাটা বাটবেন সেখানে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। এবার সেকেন্ড ব্যাচে বাকি সমস্ত ধোঁকাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে আর সেকেন্ড ব্যাচের ধোঁকাগুলো এক এক করে পাত্রেতে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ধোঁকা দেখুন একটি প্লেটে উঠিয়ে নিলাম। কত সুন্দরভাবে ধোঁকাগুলো ভাজা হয়েছে বলুন তো। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হিং, 2টো এলাচ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। অবশ্যই হিং দেবেন, তাহলে দেখবেন রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে যে মশলার পেস্টটি আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা কষাতে কষাতে এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত ড্রাই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তখন ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠাল বীজ আর ছোলার ডালের যে ধোকা বানিয়েছিলাম সেই ধোকাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে এই ধোকাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে এই ধোকাগুলো কষিয়ে নিলে ধোকার ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। থেকে 4 মিনিট মশলার সাথে ধোকাগুলো কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ ধোকার ভিতর মশলাগুলো ঢুকলে তবেই খেতে ভীষণ ভালো লাগবে। সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে যাবে। দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখানে আমার লবণটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম, যাতে সমস্ত মশলা ধোকার ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন কাঁঠাল বীজ দিয়ে ছোলার ডালের ধোকার রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গা ঘি। এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আজকে আপনাদের কাছে এই কাঁঠাল বীজ আর ছোলার ডালের ধোকার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।